ফিরহাদ হাকিম কি বলেছেন শুনুন। মাথা মুন্ডুনে এসআইয়ের লিস্টে সকাল দিয়ে আমি যা দেখে বুঝলাম যে পুরোটাই গোল গোল করে দিয়েছে, কোনো স্পেসিফিকেশান নেই যে কত মানুষ বাদ, কত মানুষ ইনক্লুডেড হলো, যে কত মানুষ হলো। এখন আমি সকালে লিস্টটা দেখছিলাম, কিছু বুঝতে পারলাম না। তার মানে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন। আমাদের তো একটাই জায়গা, কোর্টে গিয়ে এটা বলতে হবে লিস্টটা দেখিয়ে যে হোয়াট ইজ দিস। যদিও আমি ফাইনাল বলতে চাই না, আর একটু আমাকে লিস্টটা দেখে নিতে হবে, কিন্তু সকালে যা দেখলাম টিল 5 PM অ্যাডজুডিকেশন মানে কি? সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বেরিয়েছে, এই সাপ্লিমেন্টারি লিস্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তারা নিযুক্ত কলকাতা হাইকোর্টে তারা নিযুক্ত যারা জুডিশিয়াল অফিসার, তারা সেই সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করছে। যদি সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস না থাকে, কলকাতা হাইকোর্টের উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনারা ইলেকশন কিভাবে লড়বেন? তাদের আপনাদের পক্ষে ইলেকশন লড়া সম্ভব? অর্থাৎ বুঝতেই পারছেন ভোটাররা উদ্বিগ্ন, তারা উদ্বিগ্ন হয়ে রয়েছেন যে তাদের নামটা আদৌ শেষ পর্যন্ত উঠলো নাকি ডিলিট হয়ে গেল। কিন্তু এই ভোটাররা কিভাবে তাদের নামটা জানতে পারবেন লিস্টের মধ্যে আছে নাকি নেই, সেটা নিয়ে সরাসরি কথা বলবো। নিউজরুম থেকে রয়েছে আমার সহকর্মী কুসুমিতা। কুসুমিতা, সকাল থেকে তুমি একাধিকবার দেখিয়েছো কখনো ওয়েবসাইট খুলছে, কখনো ওয়েবসাইট হ্যাং করে যাচ্ছে, এই মুহূর্তে ছবিটা কি? একদমই তাই। দেখো, 60 লক্ষ ভোটার যারা বিবেচনাধীনের তালিকায় রয়েছেন, গতকাল 23 দিন পরে এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন, এবং যেখানে দুটো লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, একটা হচ্ছে ফাইনাল লিস্ট এবং একটা হচ্ছে ডিলিটেড লিস্ট। ফাইনাল লিস্টে নাম রয়েছে নাকি ডিলিটেডের তালিকায় রয়েছে, মানুষজন জানবেন কি করে? বিভ্রান্তি তৈরি কেন হচ্ছে? তার কারণ বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে CEOWestbengal.wb.gov.in অর্থাৎ পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের এই যে ওয়েবসাইটটা কখনো কাজ করছে, কখনো কাজ করছে না। আমি একবার দেখানোর চেষ্টা করি। এই ওয়েবসাইট আপনারা জানেন ইতিমধ্যেই যে CEOWestbengal.wb.gov.in অর্থাৎ ঠিক যেভাবে আমরা খসড়া ভোটার তালিকা দেখেছিলাম ডিসেম্বর মাসে, 28শে ফেব্রুয়ারি যেভাবে আমরা চূড়ান্ত ভোটার তালিকা দেখেছিলাম, এই হচ্ছে সেই সাইট। এই যে বারটা যাচ্ছে এর মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টু দ্য ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই পেজটা খুলবে। এই পেজে কি দেখা যাচ্ছে? আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল, ইয়ার অফ রিভিশন অর্থাৎ SIR 2026, এগুলো সবই কিন্তু আসছে। এখানে হচ্ছে আপনাকে অপশন দিতে হবে আপনি কোনটা দেখতে চান। সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম উঠেছে নাকি ডিলিশনের তালিকায় আপনার নাম রয়েছে। প্রথমে আমি আপনাদের দেখাই যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 আপনি ক্লিক করলেন। এবার আপনি আপনার জেলাটা সিলেক্ট করলেন। ধরুন আমি এখানে মুর্শিদাবাদ জেলা সিলেক্ট করলাম। আপনাকে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্র দিতে হবে, ধরুন শামশেরগঞ্জ। এবার আপনাকে এখানে ক্যাপচা দিতে হবে। একই সঙ্গে আপনাকে আপনার পার্ট নাম্বার এবং পার্ট নেম এটা দিতে হবে, অর্থাৎ যে ভোট কেন্দ্রে আপনি ভোট দেন। দেখুন একেবারে সংখ্যার হিসাবে দেওয়া রয়েছে। আপনি এটা পাল্টে আপনার যে পার্ট নাম্বার অনুযায়ী আপনার যে বুথ আপনি সেখানে গেলেন। ধরুন 27 নম্বর এখানে রয়েছে ধুলিয়ান বালিকা বিদ্যালয়, আমি এখানে ক্লিক করলাম। এই পার্ট নাম্বারের অধীনে আমি জানতে চাই এখানে যার নাম রয়েছে তিনি, যদি আমার নাম থেকে থাকে তাহলে আমি জানতে চাই আমার নাম আছে কিনা। এবার আপনি ক্যাপচা পুট করলেন। ডাউনলোড সিলেক্টেড PDF, ডাউনলোড করলাম। দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে কিন্তু নো অ্যাডজুডিকেশন পারটেনিং টু দিস পার্ট এটা কিন্তু দেখাচ্ছে, এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যার জন্য কিন্তু একটা বড়সড় বিভ্রান্তি তৈরি হচ্ছে। এবার ধরুন আপনি যদি ডিলিটেড লিস্টে নাম রয়েছে কিনা সেটা জানতে চান, আমি ডিলিটেড সিলেক্ট করলাম, হুগলি জেলায় গেলাম, বিধানসভা কেন্দ্র আমি শ্রীরামপুরে গেলাম, এবং এখানে ধরুন তালপুকুর ব্যায়ামাগার সিলেক্ট করলাম, ক্যাপচা দিলাম। দেখুন এখানেও কিন্তু আপাতত কিছু দেখা যাচ্ছে না, আর বিভ্রান্তি কিন্তু এর থেকেই তৈরি হচ্ছে। সৌমেন, একেবারে অর্থাৎ এইভাবে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে ভোটাররা জানতে পারবেন যে তাদের নাম শেষ পর্যন্ত উঠলো কি উঠলো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।